আওয়ামী লীগকে কখনো আমার খুব ভদ্র মানুষের দল মনে হয় নাই। হ্যাঁ, ওদের কথা, ওদের আচরণ, ওদের অ্যারোগেন্স সবকিছুই আমাকে খুবই শ্যাবি, খুবই শ্যালো একটা পার্টি হিসেবে আওয়ামী লীগকে আমার মনে হয়েছে। জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়, এটা আবার ফিরে আসলো। এই স্লোগানটা তো ছিল আওয়ামী সময়ে, স্লোগানটা ছিল। এই স্লোগানটা যে ফিরে আসলো, যে আওয়ামী ন্যারেশন আবার ফিরে আসছে, আমার প্রশ্ন হচ্ছে বিএনপি নতুন কিছু সামনে কেন আনলো না? রাজনীতিতে অনেকগুলো নতুন ঘটনা কিন্তু ঘটেছে জেসিনাপা। ফর এক্সাম্পল, বাংলাদেশে 53 বছরে আমরা এরকম ভয়াবহ মবের রাজত্ব অতীতে দেখি নাই। গত 53 বছরে বাংলাদেশের রাজনৈতিক প্রতিপক্ষকে নানানভাবে ঘায়েলের চেষ্টা হয়েছে। বিশেষ করে গত 15 বছরের কথা সত্যি মানে একটা কালো অধ্যায় হিসেবে থাকবে। তখনও আমরা দেখেছি ফেসবুকে রাজাকার শাবক, রাজাকারের বাচ্চা ইত্যাদি নানান ট্যাগিং, ভিন্ন মতে গেলেই জঘন্য ভাষায় আক্রমণ, নারী হলে তার ক্যারেক্টার অ্যাসেসিনেশন। আশা করেছিলাম অভ্যুত্থানের পরে একটা পরিবর্তন আসবে, আওয়ামী লীগ পালিয়েছে, নতুন রাজনীতি বাংলাদেশে সূচিত হচ্ছে, নতুন ধারার রাজনীতি, নতুন বন্দোবস্তের কথা বলা হচ্ছে। আশা করেছিলাম আমরা নতুন কিছু পাবো। আমরা দেখলাম 15 বছরে যে নোংরামিগুলো হয়েছে সেগুলোই আবার বিভিন্ন ফর্মে একই রকম, প্রতিপক্ষকে ঘায়েল করবার জন্য এআই এর সহায়তা নেওয়া, প্রতিপক্ষকে ঘায়েল করবার জন্য মিথ্যা প্রোপাগান্ডার সহায়তা নেওয়া ইত্যাদি ইত্যাদি। আপনি যে ঘটনাটি উল্লেখ করলেন, স্পেসিফিক যে ঘটনা, সেটার তো একটা প্রেক্ষাপট আছে। হঠাৎ করে একটা চমৎকার ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের মধ্যে তো একটা মানুষকে পাথর দিয়ে পিটিয়ে প্রকাশ্য দিবালোকে হত্যা করা হয় নাই। গত 9 মাস ধরে আমরা ক্রমাগত মবক্রেসি দেখেছি। আমরা মাজারে হামলা দেখেছি, বিচার দেখি নাই। আমরা নারীদের উপরে সহিংসতা দেখেছি, কোনো ফয়সালা তেমন দেখি নাই। উল্টো আমরা দেখেছি নারীর উপর যেই ব্যক্তি পুলিশিং করছে, মরাল পুলিশিং করছে, উপদেশ দিচ্ছে, তাকে আবার মানে গলায় মালা দিয়ে নিয়ে আসা হচ্ছে। আমরা দেখেছি বিভিন্ন জায়গায় মুক্তিযুদ্ধের স্থাপনার উপর আঘাত এসছে। আমরা দেখেছি নাটক বন্ধ করা হয়েছে, মেয়েদের ফুটবল খেলা বন্ধ করা হয়েছে, এবং সব জায়গাতে আমরা সরকারের একটা নির্লিপ্ততা লক্ষ্য করেছি গত 9 মাসে। সো তারই একটা ধারাবাহিক মানে প্রক্রিয়ার অংশ হিসেবে আমরা দেখলাম মিটফোর্ডের এই ঘটনাটি। আমি যদি কয়েকটা প্রশ্ন তুলি, প্রকাশ্য দিবালোকে ঢাকা শহরের ব্যস্ততম এলাকা মিটফোর্ড, পুরন ঢাকায়, সেখানে এরকম একটি ঘটনা ঘটল। কয়েক গজ দূরে আনসার ক্যাম্প, আনসার বাহিনীর সদস্যরা আসলো না কেন? পরে গত 3-4 দিন ধরে লক্ষ্য করছি বড় বড় গণমাধ্যম, প্রথম আলো, যুগান্তর, সমকাল, প্রত্যেকেই এলাকায় যে প্রত্যক্ষদর্শীদের বয়ান জানতে চাইছে, কেউ কথা বলতে চাইছে না। এই ভয়টা কেন? বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান একটা প্রশ্ন তুলেছেন, ভিডিওতে যে ব্যক্তিকে দেখা যাচ্ছে যিনি মারছেন, তাকে কেন অ্যারেস্ট করা হলো না? মানে উনি যখন বক্তব্য দিচ্ছেন তখনও তিনি অ্যারেস্ট হননি। আজকে মানব জমিনের রিপোর্ট বলছে, বাদী দাবি করছে যে এফআইআর পরিবর্তন করা হয়েছে। সেই সময় ভয়াবহতার ঘটনার ভয়াবহতায় তিনি যেই প্রাথমিক এজাহার দিয়েছিলেন সেটা না দিয়ে অন্য আরেকটি এজাহার, যেখানে 3 জনকে বাদ দেয়া হয়েছে, কিছু কথাবার্তা সংযোজন বিয়োজন করা হয়েছে, একটা নতুন এফআইআর তাকে দিয়ে সই করানো হয়েছে। এই প্রশ্নগুলো কি জাগে না যে কারা এই ঘটনার সঙ্গে যুক্ত? কেন এই ঘটনা? ঠিক তার 2 দিন পরে যখন জামাতের হাতে বিএনপির একজন যুব দলের বহিষ্কৃত নেতার পায়ের রক কেটে মেরে ফেলা হলো, সেটা নিয়ে কিন্তু আমরা খুব একটা আলোচনা শুনলাম না। এখন প্রশ্ন আসতে পারে, উনি তো বিএনপির বহিষ্কৃত নেতা। হ্যাঁ, তিনি বিএনপির বহিষ্কৃত নেতা, তিনি অতীতে দুষ্কর্ম করেছেন, সে কারণেই তিনি বহিষ্কার হয়েছেন। কিন্তু তাই বলে কি বাংলাদেশের একজন স্বাধীন দেশের স্বাধীন নাগরিককে আপনি পায়ের রক কেটে মেরে ফেলতে পারেন? তার যা যা অপরাধ আছে আপনি ডেফিনেটলি তাকে আইনের আওতায় আনবেন, বিচার করবেন, তাকে কারাগারে দেবেন। যদি বিচারে শাস্তি হয় তা সে কারাগারে যাবে। কিন্তু তাই বলে আপনি তো তাকে রক কেটে মেরে ফেলতে পারেন না, তাই না? সো এই বাংলাদেশটা তো আমরা দেখছি। এবং আপনি যে স্লোগানের কথা বললেন যে জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়, এটা তো আমি বলবো যে রাজনৈতিক স্লোগান যেরকম হয় চিরাচরিত সেরকমই। কিন্তু এর আগে আমরা জনাব তারেক রহমানকে জড়িয়ে যেসব স্লোগান শুনেছি, আপনি বলেন তো এরকম স্লোগানের ভাষা, আপনারও তো দীর্ঘ সাংবাদিকতার অভিজ্ঞতা, আপনি কখনো শুনেছেন এই ভাষায় স্লোগান? এই শব্দগুলো যে উচ্চারণ করা যায় পাবলিকলি, এটাই তো খুব অদ্ভুত। আমার সবসময় মনে হতো, আমি আসলে খোলামেলাই বলি, যে আওয়ামী লীগকে কখনো আমার খুব ভদ্র মানুষের দল মনে হয় নাই।
হ্যাঁ, ওদের কথা, ওদের আচরণ, ওদের অ্যারোগেন্স সবকিছুই আমাকে খুবই শ্যাবি, খুবই শ্যালো একটা পার্টি হিসেবে আওয়ামী লীগকে আমার মনে হয়েছে। বাট আমরা তো একটা পরিবর্তন আশা করেছিলাম, তাই না? কিন্তু আমরা দেখলাম যে এই নতুন রাজনীতির কথা যারা বলছে, এই নতুন রাজনীতিতে যারা সামিল হচ্ছে, অংশ নিচ্ছে, তাদের মুখের একই ভাষা, এটা তো কোনো পলিটিক্যাল ভাষা হতে পারে না।